পেহেলগামের ঘটনার পর পাল্টা অ্যাকশন শুরু করেছে ভারত। পাকিস্তানও নিজেদের মতো প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এর মাঝেই জানা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে তুরস্ক। সূত্রের খবর, পাক বিমানবন্দরে নেমে পড়েছে তুরস্কের হারকিউলিস বিমান। সব মিলিয়ে অন্তত 6টি অস্ত্রবোঝাই বিমান এসেছে পাকিস্তানে। C-130 এয়ারক্রাফট এসেছে তুরস্ক থেকে। প্রথম দিন 4টে এবং গতকাল 2টো এয়ারক্রাফট এসেছে তুরস্ক থেকে। ভারত কি পদক্ষেপ গ্রহণ করবে তা এখনো স্পষ্ট নয়। তবে ভারতের সঙ্গে তুরস্কের খুবই ভালো সম্পর্ক ছিল, সেখানে হঠাৎ করে তুরস্ক পাকিস্তানের পাশে জানিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা নিরীহ দেশবাসীদের যে নৃশংসভাবে শেষ করেছে তাতে গোটা দেশ ব্যথিত। যারাই হামলা করেছে তাদের কল্পনার চেয়েও বড় সাজা দেওয়া হবে। তাদের মাটিতে মিলিয়ে দেবার সময় চলে এসেছে। তারপরেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে এই আশঙ্কায় পাক আর্মি গণ ইস্তফার পর এবার 1000 কফিন, 300 কাফন, 100 লিটার আতর অগ্রিম অর্ডার দিয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এর মধ্যেই পাকিস্তান সেনায় গণ ইস্তফা শুরু হয়েছে। আজ তাক বাংলার হাতে এসেছে সেই চিঠি যেখানে তার প্রমাণ মিলেছে। এর মধ্যেই জানা যাচ্ছে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। C-130 এয়ারক্রাফট এসেছে তুরস্ক থেকে। তুরস্ক থেকে আর কোন কোন সমরাস্ত্র এসলো, চলুন আমরা এই বিষয়ে জেনে নিই অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছ থেকে। কি বলছেন তিনি, তুরস্ক থেকে কি কি এলো পাকিস্তানে, শুনবো এবার। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি তুরস্ক থেকে, তুরস্কটা আবার অনেকে বুঝতে পারবে না, টার্কির থেকে C-130 এয়ারক্রাফট এই গতকাল এবং তার আগের দিন প্রায় প্রথম দিন এসেছিল 4টে এবং গতকাল এসছে 2টো, 6টা C-130 টার্কিশ এয়ারক্রাফট। এটা ইসলামাবাদে ল্যান্ড করে এবং আমাদের সূত্রের দ্বারা খবর, এই এয়ারক্রাফট গুলোয় প্রচুর আর্মামেন্ট এবং এই যে আমাদের সঙ্গে একটা যে অপারেশন অ্যালার্ট হয়েছে, পাকিস্তান ভেবে নিচ্ছে যে ভারত সরাসরি যুদ্ধ করবে। ভারত কি করবে এখনো কিন্তু পুরো বিশ্ব জানে না এবং ভারতবাসী হিসেবে আমরা জানি একটা কিছু হবে, তবে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে কি লড়াই করব না অন্য কিছু ভাবে হবে। এখন লড়াইয়ের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। এখন ওই রামায়ণ মহাভারত অথবা 71-65-তে যেভাবে লড়াই হয়েছে সেই একইভাবে অথবা সেই সেম স্ট্র্যাটেজি অর ট্যাকটিক্যালি ভারতবর্ষ সেরকম ভাবে লড়াই আর করবে না। তবে পাকিস্তান সেই ব্যাকডেটেড, ওরা ভাবছে সেই ভাবে লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ক্রস করে ভারতবর্ষ সামরিক বাহিনী লড়াই করবে। আমাদের কিন্তু অনেক অপশন আছে, আমরা ক্যালিব্রেট করব কিরকম ভাবে লড়াইটা করব। নট নেসেসারিলি আমাদের লাইন অফ কন্ট্রোল ক্রস করে আমাদের যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে এবং ইনফ্যান্ট্রি সোলজার্স নিয়ে অথবা এয়ারক্রাফট নিয়ে লড়াই করতে হবে। লড়াই অনেক রকম ভাবে হয়, পুরোটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই আমরা এখন এই ক্যামেরার সামনে ডিসকাস করবো। তবে পাকিস্তান যে ভয় পেয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, কারণ তুরস্ক এখন নতুন বন্ধু, চায়না ছেড়ে টার্কিও এবং পেয়েছে যে পাকিস্তানকে, যেহেতু চায়নার প্রায় 80% যে ওয়েপন এক্সপোর্ট করে সেটা পাকিস্তান কিনে নেয় এবং পাকিস্তানের যে আর্মামেন্ট অ্যান্ড আর্মারি, পুরো ওদের সামরিক বাহিনী অথবা এয়ারফোর্স অথবা নেভি, এই পুরোটাই চায়না থেকে আসে অথবা চায়না পাকিস্তান জয়েন্টলি ডেভেলপ করে। আর কোনো রাষ্ট্র বিশেষভাবে ওদের দেয় না। কিছু F-16 ইউএসএ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সে বহু বছর আগে। আমরা দেখলাম এই C-130 6টা প্লেন এসছে এবং আর্মামেন্ট এসছে। এর মধ্যে আমরা যেটা জানি, যেটা আপনাদের জানাতে চাই, TB2 আর আকিসিনি ড্রোন, TB2 বাখতিয়ার যে কোম্পানি আছে টার্কিতে, এই TB2 ড্রোন তৈরি করে। TB2টা ড্রোনের এফেক্টিভ ড্রোন। এরা পেলোড নিয়ে, মানে বম নিয়ে অথবা পেলোড, মানে পেলোডটা এই জন্য বলছি মানে সাধারণ মানুষের বোঝার জন্য, আপনাদের কথায় সাধারণ কথায় বম, পেলোড নিয়ে কোথাও না কোথাও গিয়ে একটা, ধরুন পেলোড নিয়ে ক্রস করালো এলসি এবং একটা কোনো ভারতীয় বাংকার অথবা পোস্টের উপর ওটাকে বাস্ট করাতে পারে। তো এইটা TB2 ড্রোন ওদের কাছে আগেও ছিল এবং আরো ড্রোন এই টার্কির থেকে ইদানিং কিলো, যেটা এই 6টা প্লেনে এসছে। তার সঙ্গে এসছে আকিনসি, এটা টার্কিশ উচ্চারণ, এই ড্রোনও এসছে। তার সঙ্গে এসছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন সিস্টেম। ওরা জানে যে আমাদের কাছে, ভারতের কাছে অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলস আছে অথবা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন সিস্টেম আছে, যাতে ওদের যে পুরনো ট্যাঙ্ক গুলো আছে, সেই আল খালিদ অথবা MBT যেটা ওদের মেন ব্যাটেল ট্যাঙ্ক,
ওরা আমাদের ওয়েপন সিস্টেমের কাছে, যে আমাদের ওয়েপন সিস্টেম আছে ভারতের ওয়েপন সিস্টেম, এটা নিয়ে একদিন আমরা কথা বলতে পারি, এদের সামনে দাঁড়াতে পারবে না। এবং তাই ইমিডিয়েটলি টার্কির কাছে এটিজি মানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন সিস্টেম, মিসাইল না ওয়েপন সিস্টেম, কারণ নিজেদের ট্যাঙ্কদেরও বাঁচাতে হবে, সেটা আনলো। এবং আমাদের ট্যাঙ্কের বিরুদ্ধে কিছু মিসাইল ওরা ইম্পোর্ট করেছে, যেটা আমাদের কাছে খবর আছে। সেগুলো হচ্ছে কারওয়াক, ওমটাস আর উমটাস, ওএমটিএস, ওমটাস আর উমটাস, এই 3 রকম অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম, এই মিসাইল গুলো ওরা ইম্পোর্ট করেছে। তার সঙ্গে সঙ্গে চায়না থেকেও একটা ইম্পোর্ট করেছে হচ্ছে PL-15, ইটস আ লং রেঞ্জ মিসাইল, এটা আমাদের কাছে খবর এসেছে। PL-15 এই লং রেঞ্জ মিসাইল চায়না ওদের দিয়েছে, এটা অলরেডি পৌঁছে গেছে বলে আমাদের কাছে খবর এসেছে। তার সঙ্গে যেহেতু আমাদের অত্যাধুনিক মিসাইল, এই ডিআরডিও মেক ইন ইন্ডিয়া যে মিসাইল আমাদের আছে, সে অগ্নি হতে পারে, আকাশ হতে পারে, ব্রহ্মোস হতে পারে, যেটা পিনাকা হতে পারে, এবার মাল্টিবারেট রকেট লঞ্চার, যেটা ওদের প্রায় যে লাইন অফ কন্ট্রোল আর আইবির আশেপাশে যত ওদের ডিপ্লয়মেন্ট একদম প্রায় শেষ হয়ে ধুলের সঙ্গে মিশে যেতে পারে। সেই জন্য ওরা একটা টার্কিশ কেমানকিস, এটার নাম হচ্ছে কেমানকিস ক্রুজ মিসাইল, ওরা নিজেদের বলছে এটা ব্রহ্মোসের ইকুইভ্যালেন্ট, বাট ব্রহ্মোস ইজ মাচ মাচ সুপিরিয়র মিসাইল, যেটা এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, from ship or from submarine. BrahMos can be launched from anywhere. মানে আমরা সুখোই 30 থেকেও ব্রহ্মোস লঞ্চ করতে পারি। সো দিস ইজ দ্য ওয়েপন সিস্টেম উই হ্যাভ। সেটাকে আটকাবার জন্য হঠাৎ এই সিস্টেমগুলো উইচ ইজ নট টেস্টেড, এগুলো ওরা কিনলো। 6টা প্লেন তুরস্ক থেকে এলো ইসলামাবাদে। আমরা জানতাম যে টার্কি ভারতের খুব ক্লোজ, এবং টার্কি ইজ পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটোর পার্ট। সেইখান থেকে কিরম করে এটার বিরুদ্ধে গিয়ে এরা এই কাজগুলো করছে আমরা ঠিক জানি না। আমরা এটা এই কথাগুলো তুলেছি। তবু আজকে সকালে তুরস্কর যে প্রাইম মিনিস্টার ইরোডগান, উনি কিন্তু বলেছেন যে কোনো প্লেন আমাদের যায়নি, এটা উনি মানে they have not accepted that 6 plane have landed there. However, আমরা জানি যেহেতু রাডারে এগুলো এসে গেছে, এই 4টে এবং 2টো, প্রথম দিন 4টে এবং গতকাল 2টো, 6টা তুরস্কর প্লেন ইসলামাবাদে ল্যান্ড করেছে। এবং আর্মামেন্ট, মিসাইল সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন সিস্টেম, এগুলো পাকিস্তান কিনেছে বলে আমাদের কাছে খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।